হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ, যেটা আমার লাইফের ফার্স্ট একটা ব্লগ বলতে পারেন আপনারা। তো জানি না ব্লগটা আসলে কিরকম হবে, তো কোনো ভুল টুল কথা বলে থাকলে অবশ্যই এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা। তো প্রায় সময় অনেক জায়গায় যাওয়া হয়, তো ভাবলাম ছোটখাটো ব্লগ এখন থেকে বানাবো। তো জানি না এটা কতদিন কন্টিনিউ করতে পারবো আমি। তো আজকের ব্লগটা আসলে কি নিয়ে? আজকের ব্লগটা হলো এই সামনে যে ভাইটা দেখতে পাচ্ছেন, উনি হলো জুবাইর ভাই। তো এই ভাই হলো আমাদেরকে বলছিল যে উনি যদি ওনার প্রাইভেট কারটা সেল করতে পারে তাহলে নাকি উনি আমাদেরকে বুফে ট্রিট দিবে। তো যেই কথা সেই কাজ, উনি 1 লক্ষ টাকা লস খেলো তার গাড়িটা সেল করে। তো সেই খুশিতে আর কি আজকে নিয়ে আসলো আমাদেরকে বাফেট লঞ্চে। তো উপরে এসে দেখলাম যে একদমই ভিড় কম, কোনো মানুষই নেই বলতে গেলে। তো এটা আসলে 7টা থেকে 10টা পর্যন্ত। তো আমরা চলে গেছিলাম 7টার একটু আগে, তো এই জন্য মানুষ একদমই কম ছিল। তো 7টার পর থেকে আস্তে আস্তে মানুষ এখানে আসা শুরু হয়। তো লাস্ট টাইমে একদম ভালোই ভিড় ছিল এখানে। প্রতিটি খাবার খুব সুন্দরভাবে সাজানো ছিল, দেখে খুব ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া শুরু হতে না হতে ফাই মামা আর জুবাইর ভাই কোবাকুবি শুরু করে দেয়, যে যেভাবে নিতে পারতেছে খাইতেছে। মানে সবগুলো আইটেমই মোটামুটি তারা মাসাল্লাহ ট্রাই করছে, বাট আমি ভরা পেট নিয়ে গেছিলাম, তো আর আমি সবগুলো আসলে ট্রাই করতে পারি নাই। যতটুকু পারছি অতটুকুই খাইছি। তো জুবাইর ভাই খুব খুশি, মানে খাবারগুলো নিয়ে আপনারা তার মুখে হাসি দেখলে বুঝতে পারতেছেন। তারপর জুবাইর ভাই ঘুরে ঘুরে দেখছিল যে কোথায় কে আছে, কোনটা নেওয়া যায়, কি খাওয়া যায়। তো আস্তে আস্তে সবগুলো সে টেবিল নিচ্ছিল আর একটু একটু করে খাচ্ছিল। তারপর মানুষের দেখা দেখি ভাবি যে আমিও টুকটাক কোনো কিছু খেয়ে নেই, তো আমি অল্প অল্প করে সবগুলাই নিচ্ছি বলতে গেলে। তো ওগুলো অল্প অল্প করে খাইছি। আর বেশি খাবার এখানে আবার নষ্ট করলে আলাদা ফাইন দিতে হয়, তো খাবার নষ্ট করা যাচ্ছিল না। তো যতটুকু খেতে পারবো অতটুকু নিচ্ছিলাম। আর তাদের সবকিছু ভালো লাগলেও একটা জিনিস শুধু ভালো লাগে না, সেটা হলো তারা কোকা কোলা সার্ভ করছিল। তো কোকা কোলা না দিয়ে তারা এখানে মধ্য দিলেও পারতো। কোকা কোলা যেহেতু ইসরায়েলি পণ্য, সেটা বয়কট করা দরকার ছিল। যাই হোক, তাদের এখানে আম মাখা ছিল, পেয়ারা মাখা ছিল, তারপর অনেক রকমের সালাদ ছিল। তো সবগুলো আমি একটু একটু করে নিছিলাম, একটু একটু করে খাইছিলাম। মোটামুটি ভালোই ছিল, সবগুলো খুব মজা লাগছে। তো এখানে আবার জুবাইর ভাই আর ফাহিম মামা ফাটাই দিচ্ছিল। তারা এক এক সময় এক এক আইটেম নিচ্ছিল আর খাচ্ছিল। তারা মোটামুটি সবগুলো আইটেম যেহেতু ট্রাই করছে, তো তাদের অনেকগুলো খাবারের ভিডিও ক্লিপ ছিল, যেগুলো সবগুলো অ্যাড করলাম না, অনেক বড় হয়ে যেত। তো এই যে এখানে জুবাইর ভাই খাইতে খাইতে হাঁপায় গেছে, তো একটু বিশ্রাম নিচ্ছিল। তো এর ফাঁকে আমি একটু ওয়াশরুমের দিকে যাই, ওয়াশরুমের দিকে যাই ঘুরে আসি। তো বাফেটটা আমার মতো আসলে চিকন ছেলেদের জন্য না, এটা হলো যারা বেশি খেতে পারে, মোটা মানুষ, তাদের জন্য বেস্ট। তো আমার যেহেতু টাইম পাস হচ্ছিল না, তো আমি একটু ওয়াশরুমের দিকে যাই, দেখি তাদের ওয়াশরুমের কি অবস্থা। তাদের প্রত্যেকটা মিরর ছিল একদম নিট অ্যান্ড ক্লিন, যেটা খুব ভালো লাগে। তো ওয়াশরুম থেকে বেরোতে না বেরোতে দেখি যে আমাদের জুবাইর ভাই চলে আসছে। আর দেখেন সে কি করে এটা, আরে পাগল হয়ে গেল নাকি? আচ্ছা যাই হোক, তারপর জুবাইর ভাই আমাকে বলতেছিল যে আমাকে একটা ছবি টবি তুলে দাও। তো ভাইয়াকে ছবি তুলে দিচ্ছিলাম। তো ছবি টবি তোলা শেষ। এরপরে একটু দেখলাম যে মানুষের ভিড় ভালোই, সেখানে টুকটাক মানুষ চলে আসছিল, অনেক মানুষের চলে আসছিল, সবাই খাওয়া নিয়ে ব্যস্ত ছিল, আমরা শুধু বেকার ছিলাম। তারপর এক সাইডে গিয়ে দেখি সেখানে বিয়ের স্টেজ সাজানো, আর কি বিয়ের স্টেজ যেরকম হয় সেরকম ভাবে সাজানো আছে। তো আমরা ভাবলাম এখানে কতক্ষণ বসি, সেখানে খুব আরাম লাগতেছিল। তো ভাইয়াদের সাথে একটু মজা করতেছিলাম। তারপর আমি ভাবি আমার কয়েকটা ছবি তোলা দরকার। তো ফাইমা আমাকে বলছিলাম, মামা যেহেতু ব্লগ বানাবো, তুমি পিছন থেকে একটা ভিডিও করো, যেটা আমি ভিডিওতে একটু অ্যাড করতে পারি। তো ফাইমা আমার পিছনে পিছনে ভিডিও করতে করতে আসছিল। আর তাদের আমার হাতে ডান সাইডে একটা দোলনা ছিল, যেটা আমি একটু দেখাই। যদি মামা এটা ক্যামেরাতে নেয় নাই, তো ওদের দোলনাটা সুন্দর থাকলেও তাদের দোলনার কভারটা ছিল না, একদমই সুন্দর না, যার জন্য সেটা নিয়ে ছবি তুলি নাই। তারপর আমি একটু চশমা লাগাই নাই, কারণ চশমা না লাগালে চেহারা ভালো আসবে না। ছবি তোলা শেষ হতে না হতে এরপর আবার তারা খাওয়ার জন্য বসে যায়, খাইতেই থাকে খাইতেই থাকে খাইতেই থাকে, খাওয়ার আর কোনো শেষ নাই। তো তারা যেহেতু প্রথমে ডেজার্ট কোনো আইটেম নেয় নাই, যেহেতু ডেজার্ট আইটেম নিলে নাকি ঠিক মতো খাওয়া যায় না, তো লাস্টে এটা ট্রাই করছিলাম, যদিও এটা একদমই বাজে ছিল, একটু মজা ছিল না। আর ফার্মামা এখানে রুকাচ্ছিল টিস্যুর মধ্যে, সে নাকি বাসায় নিয়ে যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা এখন বেরিয়ে পড়ি নিচে যাওয়ার জন্য। যা খাইছি আলহামদুলিল্লাহ। যাই হোক, ওভারঅল সবকিছু মিলিয়ে আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছিল। তো নিচে চলে আসলাম বাসায় চলে যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। আশা করি কোনো ভুল টুল থাকলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।